ভাইরা আমার বাবাজিরা শুনুন হাদিস শরীফ কি বলছে, আমার নবী কি বলে গেছেন, নবীকে অনুসরণ করুন। অনুসরণ করতে গেলে মক্কা মদিনার মানুষ নয়, রাসূলুল্লাহকে অনুসরণ করুন। আল্লাহ নবীকে ফলো করুন, আল্লাহ নবীকে ফলো করুন, রাসূলুল্লাহকে অনুসরণ করুন। আমার নবী কি বলেছেন হাদিস শরীফটা শুনুন। হাদিস শরীফ পড়ছি, নোট করুন। আল্লাহ বাবাজি নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع أي الدعاء أسمع قال صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم جوف الليل الأخير ودبر الصلاة المكتوبات رواه الترمذي জুরি জুরি বুড়ি আরো জোরে কোথাকারের হাদিস? তিরমিজি শরীফের। হ্যাঁ, নোট করো। যাক যাক যাক, হাদিস শুনবেন বললেন, শুনিয়ে দিলাম। যাক মাশাআল্লাহ, এই দলিল দিয়ে দিলাম, মনে রাখবেন। তাহলে দোয়ার দলিল দিয়ে দিলাম, কি হইল? হুজুর কি বললেন আরবিতে কিছু বুঝলাম না, তার তরজমা করবেন না? হ্যাঁ, তরজমা করছি, তরজমা শোনো। নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমামা সাহাবী, আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলাম, সওয়াল করলাম, জানার জন্য সওয়াল করলাম। কি সওয়াল করেছিলেন সাহাবায়ে রাসূল? কি সওয়াল করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন নবীজিকে জানার জন্য? আইয়ুদ দুআই আসমা, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? এই প্রশ্ন ছিল। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উত্তরটা কি দিয়েছেন শোনো। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী উত্তরে বলেছিলেন, আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, হাদিস শরীফ তিরমিজির হাদিস, জাওফুল লাইলিল আখির, জাওফুল লাইলিল আখির, আল্লাহ নবী বলছেন দুই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। একটা হলো তাহাজ্জুদ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। কখন কখন? তাহাজ্জুদের পরের দোয়া আল্লাহ বেশি শোনেন। আর নাম্বার 2 হলো আল্লাহ নবী বলেন ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত, ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত। আল্লাহ নবী দোজানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন 2 নম্বর হলো ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইমাম আহলে সুন্নাহ, ইমাম আহলে সুন্নাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা বলছেন দোয়া নেই চলবে না, এ বেটারা নেট ঘেঁটে ঘেঁটে একটু পড়ে, বাংলায় নেট ঘাটে, দেখে দেখে ফতোয়া ঝড়ে। দোয়া চলবে না, একটা হাদিস বলতে বললাম আমার সামনে এসে, ওটা নেট মৌলবী, আর আমরা পড়াশোনা করে শিখেছি। ওরা নেট ঘেঁটে বাংলায় যা দেখছে, নেটে আমি যা দেব তাই তো আসবে। কত ঠিক কি না? কথা বলে না কেন? কথা বলে না। আমি নেটে যেটাই ঢুকাবো, যেই হাদিস ঢুকাবো সেটাই তুমি মানবে। তাহলে তুমি তো নেটে শিখেছো, তুমি আমার কাছে আসো একটা একটা করে ও শব্দ মানে করে আমাকে বোঝাও তুমি, তাহলে বলবো হ্যাঁ বাপের বেটা। বদমাইশ কোথা করে। কথা ঠিক কিনা জোরে বলো। আর আমরা হাদিস শরীফ পড়ে দলিল ব্যাখ্যা করছি। তাহলে ফরজ নামাজের পর দোয়া হাদিস শরীফ থেকে সাব্যস্ত প্রমাণিত। তাহলে ফরজ নামাজের পরের দোয়া হাদিস থেকে সাব্যস্ত।
যেটা হাদিস শরীফে পেয়ে যাব দোয়া, তাহলে হাদিস শরীফে নবী বলেছেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন, ওর ফরজ নামাজের পর তোমরা বেশি বেশি করে দোয়া করবে, ওই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। জোরে বলুন। তাহলে দোয়ার পক্ষের হাদিস আছে না নেই? একটু জোরে। হাদিস যেই বলেছি তখন ওই মুফতি সাহেব কি বলছে জানেন? হাদিসের দলিল শুধু দিলে হবে না, কোরআন থেকে দলিল দিতে হবে। শুধু হাদিস বললে মানবো না, কোরআনের দলিল বলতে হবে। আমি বললাম সাথে সাথে তুমি বেঈমান হয়েছো, কাফের হয়েছো, কলমা পড়ে মুসলমান হও, তারপর উত্তর দিচ্ছি কোরআনে আছে না নেই। একটা সিস্টেম বলে দিই, একটা উসুল কায়দা তোমাদের শিখিয়ে যাই ছেলেরা, এটা উসুল কায়দা শিখিয়ে যাচ্ছে। হাদিসের একটা উসুল আছে, কায়দা আছে। কি কায়দা? সেটা হলো শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায়, কোরআন শরীফে পেয়ে গেলে, তাহলে হাদিস শরীফে খোঁজ করার প্রয়োজন নেই। আর শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায়, পেয়ে যাও, তাহলে কোরআনে খোঁজ করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা হাদিস শরীফে এসে গেছে, কোরআনের দলিলের প্রয়োজন নেই। এটা একটা কায়দা, উসুল। কথা কি বুঝতে পারছেন না? শিখাচ্ছে, এটা ট্রেনিং সেন্টার তো। আমি মাস্টার, আপনারা এমনি ভর্তি হবে না এত বয়সে, আবার স্কুল মাদ্রাসায় ভর্তি হবেন। এই ওয়াজ মানে শিখতে এসেছি হুজুর, তাহলে আমি শেখাবো। আমি যে শেখাচ্ছি, আমি শিক্ষক নয় আপনাদের। কাদের শিক্ষক নয়? হাত তোলেন। তোলো বাবা, হ্যাঁ তোলো। কাদের শিক্ষক নয়? ওরা আমাকে শিক্ষক বলে মানবে না। এরা কি দল আল্লাহই জানে, এরা কোন কোম্পানি দেখো, জিজ্ঞেস করো। ছাড়বো না বেটা আমাকে, তোরা পড়াশোনা করিস না, আমি পড়েছি দোস্তুর মতো। আমার সাথে কি পারবি? আমার থেকে বেশি জানতে হবে তোকে, ঠিক কি না? তাহলে এরা আমার শিক্ষক, ওদের শিক্ষক আমি নই। হাত তুলে বলে দিল, দেখ আপনাদের সামনে। কই ওরা তো বলবে, তোরাই বলেনি। কিরে তোদের শিক্ষক আমি নই, তাহলে হাত তুললি কেন? ও বুঝতে পারেন, বাংলাও মাঝে মাঝে এরা ভুলে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারো। তাহলে একটা ভালো করে বুঝবেন, উসুল, হাদিসের উসুল একটা কায়দা বলে দিলাম। যদি শরীয়তের কোনো বিধান যদি কোরআনে এসে যায়, হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই। আর হাদিস শরীফে যদি কোনো শরীয়তের বিধান হাদিস শরীফে চলে আসে, কোরআনে খোঁজ করার কোনো দরকার নেই। দরকার নেই কেন? কেন? আল্লাহ বলছেন আমি দুইটি জিনিস নাজিল করেছি, একটা হলো কোরআন, কোরআন নাজিলকৃত কোরআনও নাজিল করেছি, ওয়াল হিকমা, হিকমা দিয়ে হাদিসে নববী বোঝানো হয়েছে, আর হিকমাও নাজিল করেছি। তাহলে আল্লাহর কোরআনটাও নাজিলকৃত, হাদিস শরীফটাও নাজিলকৃত। আল্লাহ পাক ওয়াজ করে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আমার নবী যা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেননি। আল্লাহ বলছেন আমার নবী যা বলেন, তোমাদেরকে যা শোনান, যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সব হলো ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। আরো জোরে বলুন। নবী যখন কোনো কথা বলেন, জবান হয় তার, কথাটা হয় আমি আল্লাহর। কয়েকদিন আগে একজনকে জিন ধরেছে, আমার কাছে এনেছে হুজুর। আমি বললাম আমি এই কাজ করিনি, আমার চেম্বার নেই, ওই চেম্বারে বসে এই কাজটা আমার না, আমার অন্য কাজ বাবা। তো না হুজুর, অন্য জায়গায় তাবিজ তদবির করে চেম্বার নিয়ে বসে আছে, তাদের কাছে যাও। না হুজুর আপনার কাছে, আমার বিশ্বাস আপনার কাছে। খুব জোর করলো। আমি বললাম আচ্ছা এসো, একটু দেখবো, চেষ্টা করবো, এসো। হ্যাঁ ডাকলাম, এসে বলছে জিন ধরেছে, এসছে নিয়ে এসছে, সে উল্টো পাল্টা। আমি গেলাম, গিয়ে পৌঁছালাম, তখন বলছে এটা আলী আসগার হুজুর, জিন বলে দিচ্ছে। তা আমি বললাম এই তোর কাছে কজন আছে? বলে 7 জন। কোথায় থাকিস? বট গাছে। বট গাছে। তখন চিন্তা করলাম মানুষ আবার বট গাছে থাকে? কথা বলেন না, তোরা কতক্ষণ চুপ থাকতে পারিস?
আরে মানুষ বট গাছে থাকে তো? মানুষ কোথায় থাকে? ঘরে থাকে। আর তাকে জিজ্ঞেস করছি, এই কোথায় থাকিস? বলে বট গাছে। তাহলে বোঝা গেল জবান তার কথাটা হলো জিনের। জিন বট গাছে থাকে, ও নয়, কিন্তু ওর জবান থেকে বের হচ্ছে। আপনারা মনে করেন হাই মানুষ আবার বট গাছে থাকে, তাহলে মানে হচ্ছে জিন ওর উপর সাওয়ার হয়ে গেছে। তো সে যখন কথা বলে জবান তার, মুখ তার, কথা জিনের। রাসূল যখন কোনো কথা বলেন জবান হয় রাসূলের, কথা হয় আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলে কথা ঠিক কিনা? নবীর কথা কখনো ভুল হতে, নবীর কথা অন্ধভাবে বিশ্বাস করতে হয়। কেন? সে ওহী ছাড়া কোনো কথা বলেনি, সে আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি। এই জন্য নবীদের কথা আমার অন্ধভাবে বিশ্বাস করতে হয়। এবার বুঝে আসছে? তাহলে নবী যদি কোনো কথা বলে দেন আর আপনি যদি বলেন না হাদিস মানবো না, কোরআনের দলিল দিতে হবে, তাহলে হাদিস না মানা মানে তাহলে নবীও মানলো না, আল্লাহও মানলো না, তাহলে সে বেঈমান হবে, কাফের হবে, বিবি তালাক। এখনো বোঝাতে পারলাম না? মাথাটা নাড়াও না, বুঝতে না পারলে মাথা নাড়ি দাও, আমি মনে করবো যাই। ছাত্র ভালো না হলে পড়াতে মন চাই না, কসম বল, বিশ্বাস করে। বাংলাদেশ ওয়াজ করে মজা আছে, কখনো যাও বাংলাদেশ দেখবে, যাও। শিক্ষিত ছেলেরা প্রশ্ন করে, কি সুন্দর ভালো লাগে, কথা বললে তাদের জাজবাই আলাদা। আর আমাদের ছেলেরা মরেই যাচ্ছে, লকডাউনে যেন খেতে পাইনি। আমি মনে করছি লকডাউনে বেশি খাবার খাওয়া হয়েছে। আল্লাহ বেশি খাইয়েছে না? সত্যি বেশি খাইয়েছে। ভাইরা আমার, বামাজিরা শুনুন, ও সোনার যুবকেরা, বামাজিরা, তাহলে কায়দা রাসূল হলো বামাজি। শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায়, হাদিস শরীফে খোঁজ করার প্রয়োজন নেই। আর হাদিস শরীফে শরীয়তের কোন বিধান যদি চলে আসে, কোরআনে খোঁজ করার দরকার নেই। যেমন একটা কথা হাদিস শুনাই বাবাজি, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ এমন সময় রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে এক জায়গায় কাসার পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন কাসার, 2 রাকাত কাসার পড়লেন। এমন সময় তার সঙ্গীরা জিজ্ঞেস করলেন, হুজুর, সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে কাসার 2 রাকাত কাসার পড়লেন, কোরআন শরীফে তো কাসার নেই, কোথায় পেলেন? প্রশ্ন দেখছেন? আপনি যে কাজটা করলেন তো কোরআনে নেই, কোরআনে কাসারের কথা উল্লেখ নেই। মুসাফির 48 মাইল সফর করলে ওই ব্যক্তি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে। মুসাফিরের জন্য সুন্নাতে মুআক্কাদা নামাজ না পড়লে, সুন্নাতে মুআক্কাদা নামাজ না পড়লে গুনাহ হয়। মুসাফিরের জন্য সুন্নাতে মুআক্কাদা গায়েব মুআক্কাদা হয়ে যায়, না পড়লে গুনাহ নেই। মুসাফিরের জন্য জুম্মা ফরজ নয়। আপনি যদি কলকাতায় সফর করেন, মুসাফির হয়ে গেলেন, জুম্মার দিন যদি কলকাতায় থাকেন, তাহলে জুম্মা পড়তেও পারেন, নাও পারেন। যদি ছেড়ে দেন, তারক করে দেন, গুনাহগার হবেন না। আপনার জন্য, মুসাফিরের জন্য যোহর ফরজ, পড়ে নিলে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। কথাটা বুঝে আসছে? আরে কথা বলো না, এটা শিখো না, দরকার আছে। যখন সফরে যাবে এটা শিখে নাও। আরো আছে, আর বলছি না, সামান্য অল্প সময়। আবার কালেকশন, এরা আবার কালেকশন ছাড়া নিয়ম হচ্ছে কালেকশন আগে করে রাখলে, আমাকে দিলে ওয়াজ করলে, তাহলে সময়টা পাওয়া যায়, একটু বলা যায়। তো ছেলেরা তো তা করবেন, আর তোমরাও দেবেন, হুজুরের হাতে দেবে, কি কথাই তো। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাসার নামাজ পড়লেন, কাসার পড়লেন, 2 রাকাত কাসার পড়লেন, কাসার পড়লেন। তখন সাহাবীরা, অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে কাসার পড়লেন, কোরআন শরীফে নেই, কোরআন শরীফে তো কাসারের কথা উল্লেখ নেই। একটু সরে যান। দরুদ শরীফ, আল্লাহুম্মা
तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा কোথায় কি ময়না নিয়ে যাচ্ছিস নাকি ওদেরকে? ভাইরা আমার ওয়াজ কি বুঝতে পারছেন আপনারা? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উমরকে সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনি যে কাসার পড়লেন কোরআন শরীফে তো কাসার নেই, উল্লেখ নেই। কি বলছে শুনেন, উত্তর শুনেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি আল্লাহর নবীকে এই জায়গায় কাসার পড়তে দেখেছি, আমার নবী পড়েছেন তাই পড়েছি, নবী আমার নবীর দলিলটাই আমার জন্য যথেষ্ট। আরো ধরে শেষে কি বলছেন শুনেন। সাহাবায়ে রাসূল আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ বলছেন, হাদিসটা শুনুন, লা না'লামু শাইআ, লা না'লামু শাইআ, আমি মুস্তাফা ছাড়া কিছুই বুঝি না। নবী পড়েছেন তাই পড়লাম, কোরআনে থাক চাই না থাক, নবী পড়েছেন ওটাই, ওই দলিল আমার জন্য যথেষ্ট। এখন বুঝতে পেরেছেন? যাক, অনেক কথা আছে, দিকে যাচ্ছি না, কিছু কথা পড়াতে হবে, বলতে হবে। তাহলে যাক, তাহলে মুফতি সাহেব কি বললো, কত বড় ভুল। খালি হাদিস বললে মানবো না, কোরআনের দলিল দিতে হবে। এই কথা যদি বলে কি হবে? জোরে বলো, জোরে বলো। কাফের হবে, বেঈমান হবে। ভয় লাগছে কাফের বলতে? ও আচ্ছা, তোমরা মানে সব দিকে আছো। কাফেরও বলবো না, ওদের সাথে সম্পর্ক রাখবো না, হ্যাঁ, দুই নৌকায় পা দিয়ে চলবো, এটা হলো মুনাফিক। পরিষ্কার বলি, এরা হলো মুনাফিক। মুনাফিকি করবেন না, একদম অটল থাকে। ভাইরা আমার, যুবকেরা বামাজিরা শুনুন, ও তরুণরা যুবকেরা শুনুন, ফরজ নামাজে পড়ো দোয়া হাদিস শরীফে আছে। এবার আপনি যদি বলেন কোরআনের দলিল একটা দিন জানবো, হ্যাঁ কোরআনের দলিল দরকার নেই, কোরআনে তবু আমি দিচ্ছি, হাদিসটাই যথেষ্ট আমাদের জন্য। কোরআনের দলিল দরকার নেই, যদি হাদিস এসে যায় হাদিসে, তাহলে কোরআনের দলিল খোঁজার দরকার নেই, তবু আমি একটু কোরআনের থেকে দলিল দিচ্ছি। ফরজ নামাজের পর হাত তুলে, ফরজ নামাজের পর দোয়া চলবে কি চলবে না, ওটা একটু বলবো। আজকে মেদিনীপুরে এখানে আচ্ছা ভাইরা আমার, বামাজিরা, ও তরুণরা যুবকেরা বামাজিরা মা বোনেরা শুনুন, ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কোরআনেও আছে, কোরআনেও আছে। এ মৌলবি খুঁজে পায় না, পায় না, তাহলে বোঝা যাচ্ছে কোরআন হাদিসে সব আছে, সব মৌলবি খুঁজে পায় না। কোরআনে আছে, একটু কোরআনের দলিলটা দিই। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাইদা ফারাগতা ফানসাব। দোয়া শোনো, দলিল শোনো কোরআনের। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ। তাফসীর, ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ। ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ সালাতিল মাকতুবা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফরজ নামাজ যখন পড়াবেন, ফরজ নামাজ থেকে যখন ফারিগ হবেন, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। হে হাবিব, তো যেই ফরজ নামাজ শেষ হবে, সমাপ্ত হবে, আপনি তখন ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, আপনি দোয়ার মধ্যে লেগে যান, জুরি জুরি বুরুদু। আর ফরজ নামাজ যেই হয়ে যাবে আপনি দোয়া করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কে বলছেন? তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই? কোরআন হাদিস থেকে দলিল দিলাম। আর তোরা বেটা দেখা কোরআন হাদিসে কোথায় নেই ফরজ নামাজের পর দোয়া, ওটা দেখা।
কি দেখাতে হবে তো নাকি বলবো? ও যুবকেরা রে, ও মা বোনেরা শুনুন, এই কথা বলার পর তখন কি বলছে শুনুন। মুফতি সাহেব বলছেন আপনি তো কি বললেন, ফানসাফিদ দুআ ইলা রাব্বিক, ঠিক আছে, ঠিকই আছে। এখানে কি বলছেন? আল্লাহ বলছেন হাবিব ফরজ নামাজ থেকে ফারিগ যখন হবেন দোয়া করুন, দোয়ার মধ্যে লেগে যান, দোয়া করতে বলেছেন দোয়া। কিন্তু হাত তুলে দোয়ার কথা কোথায় লেখা আছে? আরেক প্যাঁচ, যখন মানবেনই না তখন প্যাঁচ মারে ওরা। হাত তুলে কোথায় লেখা আছে? হাত তোলার কথা তো এখানে উল্লেখ নেই। আচ্ছা, এর উত্তরটা শুনেন। আমি বললাম মুফতি সাহেব খাওয়া দাওয়া করেন? বলে হ্যাঁ করি। দলিল কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুলু মানে খাও, ওয়াশরাবু মানে পান করো। আল্লাহ খেতে বলেছেন, পান করতে বলেছেন, তাই খাই পান করি। আমি বললাম মুফতি সাহেব কিভাবে খান? বলে হাত দিয়ে। আমি বললাম হাতের কথা কোথায় লেখা আছে দেখান। তাহলে প্লেটে ভাত থাকবে, মুখটা বলে ওইভাবে খাই না কেউ, বলে কুকুর খায়, কুত্তা মুখ দিয়ে খায়। মানুষ খেতে গেলে হাত দিয়ে খেতে হয়। মেহমান কোথায় গেলে কি বলে? বাড়িওয়ালা বলে না হুজুর খেয়ে নেন, এটা বলে হাত দিয়ে খান, এটা বলে খেয়ে নেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ কোরআনে খেতে বলেছেন, পান করতে বলেছেন, হাতের কথা কোথায় লেখা আছে? তখন কি বলছে জানেন? মুফতি সাহেব বলছেন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, খেতে হলে হাত দিয়ে খেতে হয়, সিস্টেম। খেতে হলে হাত দিয়ে খেতে হয়। কোথাও দাওয়াত করলে বলা হয় খেয়ে নিন, তার মানে হাত দিয়ে খেতে হয়, পা দিয়ে খায় না, সরাসরি মুখ লাগিয়ে খায় না, হাত দিয়ে খেতে হয়, ওটা বলতে হয় না। খেতে হলে হাত দিয়ে খেতে হয়। আমি বললাম মুফতি সাহেব যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয়, তেমন আল্লাহর কাছে দোয়া করতে হলে হাত তুলে দোয়া করতে হয়। চুরি চুরি বুরুদু, কত ঠিক? এটা তো আমি বললাম আলেম সমাজের কাছে এই দলিলটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে। এটা আপনাদের ওকে বোঝালাম, ওকে মারার জন্য আমি বললাম দোয়া করতে হলে সিস্টেম হাত তুলে দোয়া। এবার আসুন এই যে হাত তুলে দোয়া সিস্টেম যে কোথা থেকে পেলেন, ওটা কি কোরআন হাদিসে কোনো ইঙ্গিত আছে নাকি? হাদিস শরীফ কোরআন হাদিসে ইঙ্গিত আছে না নেই? এটাই প্রশ্ন। ওই প্রশ্নের জবাবটা আজকের নেবেন না অন্য দিন? সব আজকে। ভাইরা আমার, হেদায়া কিতাব, যারা মাওলানা আলিম যারা জিজ্ঞেস করুন ফিকার কিতাব সবচেয়ে বড় কিতাব হেদায়া, ওই হেদায়া মাসলা ফিকার কিতাব, ওই ফিকার কিতাব খুলে দেখুন তাতে কি আছে? আর রাফউস সুন্নাতুদ দুআ, আর রাফউস সুন্নাতুদ দুআ, দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করা সুন্নাত। আরো জোরে বলুন। 2 নম্বর হলো বাবাজি, 2 নম্বর দলিল হলো, এদিকে তাকান, 2 নম্বর দলিল হলো আল্লাহর নবীর হাদিস শুনুন শুনুন। ওয়াকালা মূসা তাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি ওয়া রাআইতু বায়াযা ইবতাইহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। কিতাবুদ দাওয়াত, কিতাবুদ দাওয়াত। আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তিনি বলছেন তাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দোয়া করতেন, আল্লাহ নবী যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, ও হাদিসের ইবারত শুনেন, ইবারত সহ বলছি, গল্প বলছি না। রাফা ইয়াদাইহি, রাফা ইয়াদাইহি, বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত, কিতাবুদ দাওয়াত পড়েছি বলছি। রাফা বাবাজি, রাফা ইয়াদাইহি, রাফা ইয়াদাইহি, রাফা মানে 2 হাত উঁচু করা, ইয়াদাইহি 2, রাফা মানে উঁচু করা, ইয়াদাইহি মানে 2 হাত উঁচু করা। 2 হাত নবী উঁচু করতেন দোয়াতে, 2 হাত উঁচু করতেন। কোথা পর্যন্ত উঁচু করতেন? এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন, কোথা পর্যন্ত উঁচু করতেন? যেমন হাদিস শরীফ আমাজি, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন যখন তোমরা নামাজে তাকবীর পড়বে রাফা ইয়াদাইহি, 2 হাত উঁচু করবে। কোথা পর্যন্ত? আল্লাহর নবী বলেন হাত্তা উযুনাইহি, 2 কানের নরম গোশত পর্যন্ত, 2 কানের নরম গোশত পর্যন্ত। এই রকম আবার আজকাল কিছু দেখা যায় নিয়ত করে, দেখেন নামাজে
কথা ঠিক। আমার নবী বলছেন কান পর্যন্ত হাত তোলো। এই বুঝতে পাচ্ছেন না, মাইকের সাউন্ড কমে যাচ্ছে, আস্তে আস্তে লকডাউন হয়ে যাচ্ছে। বাবা গো, লকডাউন কেন হচ্ছে? না, আমার গলা লকডাউন হচ্ছে, বুঝতে পারছেন? মাইকই হচ্ছে, আমার গলা কখনো এরকম হয়নি। বুড়ো দেখেছে? হ্যাঁ, আহলে হাদিস বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাতেই বলে, আগে থেকে বলবেন। ওরে বাবা রে, যত প্রশ্ন আছে লিখে নিয়ে বসবেন, আমাকে দেবেন, আমি উত্তর দিয়ে দেব। আমি এমন বক্তা, আমার ওয়াজটাই থাকে প্রশ্নের উপর। অনেক জায়গায় সব প্রশ্ন লিখে দিয়ে বসে আছে, আমার ছেলেরা বলে, মুরিদ ছেলেরা বাংলাদেশে বলে, আমার হুজুরকে বলা লাগবে না, আমার হুজুর উত্তর দিয়ে দেবে। আমি উঠে ওয়াজ করি, নামাজ পড়বেন, প্রশ্ন কোথায় বলে, হুজুর যে প্রশ্ন নিয়ে বসেছিল সব উত্তর হয়ে গেছে। ভাইরা আমার, বামাজিরা, এই ওয়াজ বুঝতে পারছেন তো? ভাইরা আমার, বামাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী হাদিস শরীফ শোনাচ্ছি, হাদিস শরীফ। কেউ বলবেন না গল্প বলে গেছে আলী আসগার, বাংলা তরজমা করে গেছে, আরবি ইবারাত পড়েনি, এটা যেন বলতে না পারে। আমি ইবারাত পড়ে একটা একটা ব্যাখ্যা করে যাচ্ছি, তাহলে এখন ওয়া করা যাবে না। وقال موسى وقال ابو موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض ابطيه كتاب الدعوة رواه البخاري ومسلم متفق عليه حديث আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন দোয়া করতেন, রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচু করতেন। কোথা পর্যন্ত? কতটা উঁচু করতেন? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলেন, ওয়ারাআইতু বায়াযা ইবতাইহি, আল্লাহর নবীর দুই বগল মোবারকের সাফেদি দেখেছি। আমার নবী দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখেছি। জুরি জুরি বুরুরু। তাহলে আমার নবী এতটা হাত মোবারক তুলতেন, এই বগল মোবারক দেখা যেত। জুরে বুরুরু। আমাদের বগল দেখলে কালো কুৎসিত, আর আমার নবীর বগল মোবারক থেকে নূর চমকাতো। আরো জোরে বলুন, কারণ আমার নবী হলেন নূর নবী। জোরে জোরে বলুন, আমাদের নবী কি নবী? নূর নবী। আমাদের নূর নবী হলেন নূর নবী। আসছি 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 এখানে। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, দোয়ার সময় হাত মোবারক তুলতেন, উঁচু করে দোয়া করতেন। তাহলে বোঝা গেল হাত তুলে দোয়া করা নবীর সুন্নাত। আরো জোরে বলুন, ফরজ নামাজের পর দোয়া, হাত তুলে দোয়া করা সুন্নাত। ভাইরা আমার, আরেকটা কথা বলি বামাজি, মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব, মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহর নবী বিশ্ব মাজমাউজ জাওয়াইদ হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম হাইসামি হুজুর বলেন, তিনি বলেন ফরজ নামাজের পর ইমাম সাহেব যখন দোয়া করেন, তখন মুক্তাদিরা পেছনে বলে আমিন 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 বলতে থাকে। ওই মুক্তাদির আমিনের সাথে আল্লাহর ফেরেশতাও আমিন আমিন বলে, আল্লাহর ফেরেশতাদের আমিন। ইমাম বাবাজি মাজমাউজ জাওয়াইদ ইমাম হাইসামি হুজুর লিখছেন, আল্লাহর ফেরেশতাদের আমিন আর মুক্তাদিরের আমিনের সাথে আল্লাহর ফেরেশতাদের আমিন যখন এন্ড হয়ে যায়, ওই দোয়াটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জুরি জুরি বলুন। তাহলে আমিন আমিন, আবার কিছু দোয়া বেরিয়েছে, আবার এখন ডিজিটাল যুগের দোয়া বেরিয়েছে, হাত তুলে, ওটা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন, ব্যাস এইটুকু আওয়াজ পেলাম, আল্লাহুম্মা বিরহমাতিকা। কি বললো না বললো, আমরা আমিন বলবো না, সুম্মা আমিন বলবো না, কি বলবো? তোমার কথা শুনে তো আমিন বলবো। তুমি বিরহমাতিকা, কথা ঠিক। হ্যাঁ, আমি তো কথা ঠিক বলি তো একদম।
মিলিয়ে নেবে, ঘুরলে মজে ঘুরে শেষ বুঝবে। ইয়া আবার কি দোয়া এলো রে বাবা, হাতও তুলবে কিছু বলবে না। তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, ধ্বংস হয়ে যাব। তখন রব্বানা যালামনা আনফুসানা যেই বলে ইমাম সাহেব আমরা পিছনে বলি আমিন। তার কিছু বললে শুনে তো আমিন করব। তুমি আমরাও আমিন বললাম না, ফারিস্তারও আমিন বলবে না। ফারিস্তা বলছে ঘুরে যাচ্ছি, তোদের দোয়া থাক, এ দোয়া আর পৌঁছায়নি। কথা ঠিক কি না? কি শুনবো বলেন, উনি চলে গেল। কি আশ্চর্য ব্যাপার ভাইরা আমার বাবাজিরা। আর আমি কিছু বললে তবে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ শোনার পর তো বলবেন। আর আমি আমাকে স্টেজ আউট করে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আরে আম্মা বাদ তারপরে কি? কি আশ্চর্য ব্যাপার, কত রকম সিস্টেম বেরিয়েছে, এখন আরো বেরোবে। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, ভাইরা আমার হাদিস শরীফ বাবাজি শুনুন, বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বলছেন জোরে জোরে দোয়া চলবে না, জোরে জোরে দোয়া চলবে না। তাদের বক্তব্য চললে নামাজির হালাল হবে, চলবে না। ও আচ্ছা, ওই জন্য চুপ করে তুলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আমিন বললাম না, ফারিস্তা আমিন বলল না, আমরা উপরে পৌঁছালাম না, আমাদের দোয়া রয়ে গেল। এক, দুই নম্বর হলো জোরে জোরে দোয়া চলবে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হাদিস কেউ জানতো না। নারীদের মধ্যে সবচেয়ে হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা। লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। জোরে জোরে বলুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি হুজরা মুবারক থেকে, রিয়াজুল জান্নাহ হুজরার পাশে, হুজরা মুবারক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আমি আয়েশা হুজরা মুবারক থেকে রাসূলুল্লাহর দোয়া আমি আয়েশা নিজের কানে শুনেছি। জোরে জোরে বলুন আমি আয়েশা নবীর দোয়া শুনতে পেতাম। তাহলে নবী যদি হাত তুলে আয়েশা শুনতে পেতেন। আল্লাহ আয়েশা যে বললেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, নবী যে বলছেন ওটা আয়েশা বর্ণনা করছেন। যদি নাই শুনেন তাহলে বর্ণনা করলেন কেমন করে? তাহলে শুনেছেন বলেই বর্ণনা করেছেন। তাহলে নবী জোরে বলেছেন না মনে মনে? আরো জোরে জোরে। তাহলে নামাজের পর জোরে দোয়া করেন, অসুবিধা নেই। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঢোল বাজনা বাজছে, বাঁশি হারমোনিয়াম ঢোল হই হাল্লার হচ্ছে, ওতে নামাজ নষ্ট হয় না। যেই নামাজের পর দরুদ করে দোয়া সমাপ্ত করলাম, নবী বলছেন, হযরত ওমর বলছেন যে দোয়াতে দরুদ নেই সেই দোয়াটা আসমানে ঝুলতে থাকে, দোয়া কবুল হয় না। এই জন্য আমরা দরুদ পড়ি। এরা বলে দরুদ পড়ো, চলবে না, চলবে না। যদি দরুদ পড়তে হয় দরুদ ইব্রাহিম ছাড়ার কোনো দরুদ পড়া যাবে না, এরকম নেই। এবার দরুদ ইব্রাহিম কোথা থেকে পেলো আমি তো খুঁজে পাই। হ্যাঁ একটু বুঝিয়ে দাও আজকে ভাইরা আমার বামাজিরা ও সোনার যুবকেরা বামাজিরা, যারা বলছেন দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নেই, ওই দরুদটা পড়ে। আমরা পড়িনি দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে এই দরুদ ইব্রাহিমে আগে নবীর নাম না আগে ইব্রাহিম নবীর নাম? কথা বলে না কেন? নবীর নাম আগে তো দুবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তাহলে আগে নবীর নাম তারপরে ইব্রাহিম নবীর নাম। তাহলে আমার নবীর নাম যখন আগে আছে, দরুদে ইব্রাহিম আবার কোথা থেকে জোড়ালেন? কেন বলতে পারলেন না দরুদে মুহাম্মাদি? আরে কথা বলেন না, মাথায় ঢোকেনি? ঢুকেছে তো। দরুদ ইব্রাহিম কোথায় পেলে? কোথায় লেখা আছে দেখাও। কোথাও লেখা নেই। যখন সূর্য ওঠে
চন্দ্র নক্ষত্রর আলো থাকে, সূর্য যখন ওঠে চন্দ্র নক্ষত্র আলো সূর্যের আলোর কাছে বিলীন হয়ে যায়। নবী যখন দুনিয়ায় এসেছেন তাওরাত চলবে না, জাবুর চলবে না, ইনজিল চলবে না, তবে মানতে হবে, কিন্তু চলবে না। এখন চলবে আল কোরআন, নবীর শরীয়ত চলবে, নবীর দরুদ চলবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, সালাম পড়ো। আল্লাহ এটা বলেননি ইব্রাহিমের উপর দরুদ পড়ো, সালাম পড়ো, আমার নবীর উপর দরুদ পড়ো, সালাম পড়ো। আমাদের নবী, এখানে ইব্রাহিম নবী আসবে কেন? আমার নবীর জামানা চলছে, কিয়ামত পর্যন্ত নবীর জামানা চলবে। এই জামানায় অন্য কোন নবীর দরুদ চলবে না, তবে ওই দরুদটা পড়বেন নামাজে। কিন্তু দরুদ ইব্রাহিম নামটা কোথায় জুড়ালেন? ইব্রাহিম কোথায় পেলেন? কোথা থেকে পেলেন? বাবাজি নবীর নাম আগে এলো, ইব্রাহিম নবীর নাম পেছনে এলো, তারপরে দরুদ ইব্রাহিম কেন বলছেন? এটা ঠিক কেমন হচ্ছে জানেন? এটা কেমন হচ্ছে জানেন? বলছি, বাপ আর শ্বশুর সামনে আছে, বাবাজি বাপের সামনে শ্বশুর আছে, ছেলে বলছে আব্বাকে শোনাচ্ছে, আব্বু আব্বু আমার শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর এত আমাকে খাতির করে, আমাকে এত ভালোবাসে, কোলে টেনে নাই, বুকে জড়িয়ে নাই, আমাকে লম্বা চালে ভাত ছাড়া খাওয়ায় না। ও আব্বা গো, আমার শ্বশুর জীবন থেকে আমাকে ভালোবাসে, আব্বা আমাকে ভালোবাসে, আব্বা ভালোবাসে। আব্বা শুনে শুনে মনে মনে করছে, হায় রে, মানুষ করলাম এত কষ্ট করে, রোজগার করে, কামাই করে ছেলেটাকে মানুষ করলাম, ওই ছেলে আমার সামনে শ্বশুরের নাম করেই যাচ্ছে। বুকে হাত দিয়ে আজকে বলে যেতে হবে, বাপের সামনে যদি কেউ ছেলে শ্বশুরের প্রশংসা করে, বাপ খুশি হবে তো? একটু জোরে বলুন, কি হবে? বাপ লোকে বলে তো যে দুদিন বিয়ে করে শ্বশুর করে পাগল হয়ে যাচ্ছে যেন। তাহলে আমার নবী থাকতে থাকতে, নবীর জামানা, নবীর আইন থাকতে থাকতে যদি দরুদ ইব্রাহিম, আমার নবী খুশি হবেন? কথা বলতে হবে আজকে। এরা কোথায় পেল? ও যুবকেরা গো, এর একবারে দরুদ ইব্রাহিম পড়ি। আমি প্রশ্ন আমার একটু বলবো, আমি কোরআন থেকে বলবো বাবাজি, ভাইরা আমার, বাবাজিরা, আমি একটু কোরআন থেকে পড়বো। যারা বলছে দরুদ ইব্রাহিম পড়বো, দরুদ ইব্রাহিম পড়বো, ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, একটু বুঝিয়ে দি, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। তুমি যে নবী ইব্রাহিমের দরুদ পড়ছো, সেই ইব্রাহিম নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য একটু শুনিয়ে দি, তারপর যা খুশি করেন করবেন। উঠাউঠি করছো কেন? ছেড়ে দিচ্ছি, বসো ছেড়ে দিচ্ছি। না চলছে না, আমার যখন ডিস্টার্ব হয় আমি তখন ছেড়ে দিই, বেশি বলিনি। ভাইরা আমার, বাবাজিরাম, এদিকে আমার দিকে তাকান, এদিকে আমার দিকে তাকান। ভাইরা আমার, বাবাজিরাম, যে ইব্রাহিম নবীর দরুদ, আপনারা দরুদ ইব্রাহিম করে পাগল হয়ে যাচ্ছেন। আমি আলী আসগার জানতে চাই, সেই নবী ইব্রাহিম আর আমাদের নবীর মধ্যে পার্থক্য কি? আগে কোরআন থেকে একটু বলবো, ভাইরা আমার, বাবাজিরাম, কোরআন থেকে একটু বলবো। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য কি? খালিল মানে বন্ধু, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিব হলেন আল্লাহর হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু। আমাদের নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা কোরআন থেকে বোঝাবো। সূরা শুআরা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরালি খাতিয়াতি ইয়াউমাদ্দিন।
আমার আল্লাহ পাক কোরআন পাকে সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে আরজি করছেন, আবেদন করছেন, ইলতিজা করছেন। রব্বুল আলামিন আল্লাহ, ভালো করে ওয়াজ শুনুন, কোরআনের ওয়াজ, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী বলছেন রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আমার খাতা তুমি ক্ষমা করে দাও, আমার খাতা তুমি ক্ষমা করে দাও। ইব্রাহিম খলিল আল্লাহকে বলছেন আল্লাহ গো, আমার খাতা ক্ষমা করে দাও, আমার ভুল ক্ষমা করে দাও, আমার খাতা ক্ষমা করে দাও। এবার আল্লাহ পাক আমার নবীর সম্পর্কে কি বলছেন ওটা শুনুন। আল্লাহ, ওটা ইব্রাহিম বললেন, আল্লাহ আমার খাতা, আল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও। এবার আল্লাহ আমার নবীকে বলছেন, ও আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন আয় হাবিব, কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আপনি বলতেই থাকবেন, আমি ক্ষমা করতেই থাকবো। আমার নবী বলেননি, আল্লাহ নিজে বলছেন হাবিবকে, আর ইব্রাহিম নিজে বলছেন আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ এলান করছেন, এলান করছেন, ঘোষণা দিচ্ছেন হাবিব কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামা আলা সুন্নাহ। ভাইরা আমার, বাবাজিরা, বাবাজিরা, ও বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহকে কি বলছেন একটু শুনুন। সব কোরআন থেকে, কোরআন হাদিসের বাইরে যাব না, আলিয়াসগর পড়াশোনা করি, দস্তুর মতো কথা বলি। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। জোরে বলুন। আল ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আরজি করছেন, আল্লাহ গো, ও মাবুদ গো, আমি ইব্রাহিম বলছি, তোমার বন্ধু বলছি, কিয়ামতের কঠিন দিনে মাবুদ আমি ইব্রাহিম নবীকে জলিল বানাবেন না, রুসওয়া বানা করবেন না, সারামসার করবেন না, জলিল করবেন না। ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, কিয়ামতের দিন আমাকে জলিল করবেন না, আমাকে জলিল বানাবেন না। এবার আল্লাহ তার রাসূলকে কি বলছেন শুনুন। আমার নবী কিছু বলেননি, আল্লাহ ইলান করছেন, আল্লাহ ইলান করছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ নবী, আল্লাহ পাক ইলান করছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ ইলান করছেন হাবিব কিয়ামতের কঠিন দিনে, যেদিন কেউ কারুর হবে না, সেই কঠিন দিনে আমি আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতগুলিকে জলিল বানাবো না, জলিল করব না। আরো জোরে বলবো, আল্লাহ এলান করছেন। তাহলে ইব্রাহিম আমার নবীর মধ্যে পার্থক্য কথাও বলেনি কেন, বলো না, কথা বলবো না। বাবা, বাবা যে যা পয়সা দিবেন, কি দিবেন আমাকে বলুন। আগামীর জন্য বাবা ইসালে সওয়াবের জন্য বলেন, সামনের বছর ইসালে সওয়াবের জন্য কার কি আছে বাবা? 1000, 2000, 5000 টাকা বাবা কে আছেন দেন। না, আমার মন খারাপ হলে সেখানে আমি কথা বলি, কথা বলবে না, বারবার বলবো বলো বলো বলো, ওই ওই পড়া পড়িনি। বাবাজি এবার দেন, বাবাজি কার কি আছে, বাবাজি কে আছে, বাবাজি তাড়াতাড়ি দেন। কুরআন পড়ছি, মানুষের মুখে কি থাকবে? এটা গল্প বলা, এদের কোথা থেকে নিয়ে এসো, আমাকে বাদ দিয়ে সামনে বছর থেকে যারা গল্প বলে নিয়ে আসবে তাকে।
আর ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে, এটা বুঝতে পারেন? পিছন থেকে কিছু কথা বলেনি, পার্থক্য আছে। ভলিউমটা বাড়ান না, পার্থক্য আছে। কতটুকু? কতটুকু? ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, কি বলছেন? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ঘোরালে, এটা ঘোরালে উঠবে নাকি এটা নেমে যাবে? আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। কে বলছেন? ইব্রাহিম নবী। আর আল্লাহ কি এলান করছেন শুনেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জুরি জুরি বলুন, হায় হায় হায়। আমাদের নবী বলেননি আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন, হাবিব ইয়া আইয়ুহান নবী, কোরআন পড়ছে, কোরআন গল্প নয়। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। পার্থক্য। আমি একটা একটা বলতে থাকলে সকাল হয়ে যাবে, তবু শেষ হবে না। আলহামদুলিল্লাহ কোরআন পড়তেই থাকবো, সুতরাং আর যাচ্ছি না, এখানে এইটুকু বুঝে নেন। তাহলে সেই ইব্রাহিমের মর্যাদা, যে ইব্রাহিম ভাইবাজি কিয়ামতের দিন, ভাইরা আমার, বাবাজিরা, আদম নবীর কাছে সব যাবে ছুটে, আদম নবীর কাছে সুপারিশের জন্য যাবে। আদম নবী বলবেন, না না আপনি সাফিউল্লাহ, আপনি আমাদের সুপারিশ করুন। সব উম্মতিরা যাবে, আদম নবী বলবেন, না আমি পারবো না, আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, আপনি আমাদের সুপারিশ করুন। নূহ নবী বলবেন, না আমি পারবো না, পারবো না, পারবো না। মুসা নবীর কাছে যাবেন, মুসা নবীর কাছে সব উম্মতিরা গিয়ে বলবেন, আপনি আমাদের সুপারিশ করুন। মুসা, এটা কিছু লাগিয়ে দেন না, লাগিয়ে দেন না, কিছু একটা কাঠি টাঠি দিয়ে। মুসা নবী বলবেন, আমিও পারবো না। ঈসা নবীর কাছে সব উম্মতিরা যাবে, ঈসা নবী বলবেন, আমিও তোমাদের সুপারিশ করতে পারবো না, পারবো না, পারবো না। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, এই নবী ইব্রাহিম, আপনি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবেন, না আমি পারবো না, পারবো না, পারবো না। কেন পারবেন না? আমাকে কওমেরা বলেছিল, কওমেরা বলেছিল মূর্তি পূজার জন্য। আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ বলেছিলাম। আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম অসুস্থ, অসুস্থ ছিলাম না, তাও বলেছিলাম অসুস্থ। তাহলে নবীরা মিথ্যা বললেন? মিথ্যা নয় বাবাজি। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক। তাহলে বাবাজি সমস্ত জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, ইব্রাহিম নবী কখনো মানসিক অবস্থা ভালো থাকতে পারে না, তাই তিনি বললেন আমি অসুস্থ, ইন্নী সাকিম। এর জন্য আল্লাহর কাছে ভয় হচ্ছে, আমি কথা বলতে পারবো না, পারবো না, পারবো না। ইব্রাহিম নবী ফিরিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন, সব নবী ফিরিয়ে দেবেন। তাহলে কোথায় যাব? চলে যাও, চলে যাও, কোথায় যাব? সব যখন ফিরিয়ে দেবে, এবার আমার আপনার নবী, বিশ্ব নবী, সব বিশ্ব দেখে বলবেন, কি বলবেন? আনা লাহা, আনা লাহা, আনা লাহা। আয় তোরা উম্মতের, আরে সব ঘুরিয়ে দিয়েছে, সব মুখ ফিরিয়ে দিয়েছে। আনা লাহা, আমার কাছে আয়, আমি রাসূলুল্লাহ তোদের সুপারিশ করব। জুরি জুরি বলুন। তাহলে যে ইব্রাহিম নবী দরুদ ছাড়ছো না, সেই ইব্রাহিম সুপারিশ করবেন না। ইব্রাহিম নবী দাঁড়িয়ে থাকবেন, কথা বলতে পারবেন না, সেই জায়গায় আমাদের নবী সুপারিশ করবেন। তাহলে আমাদের নবীর দরুদ পড়বেন না, দরুদ ইব্রাহিম। আল্লাহ নবী বলবেন কিয়ামতের দিন আমি সুপারিশ করব, ডেকে নেব, আর তোরা দুনিয়ায় দরুদ ইব্রাহিম পড়ছিস। না না না, দরুদ ইব্রাহিম নয়, দরুদে মুহাম্মাদি। কথা ঠিক? আরো জোরে। কি বলে আমার মাথায় ঢুকে, আল্লাহ হেফাজত করেন।
ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, এবার আসুন আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক নবীর মর্যাদা কোরআনে বাড়িয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আমার কাছে। আল্লাহ বলছেন আমি খাবীর, আমি খাবীর, আর আমার রাসূল হলেন খাবীর। আমিও সব খবর দেনেওয়ালা, আমি খাবার দেনেওয়ালা, আমার নবী হাবিব সব খবর দেনেওয়ালা। আল্লাহ বলছেন আমি খাবির, আমার রাসূল সম্পর্কে তোরা জানতে চাস, আমার কাছে জান, আমার কাছে জান, আমি খাবির বলবো, আমি খাবির বলবো। আর আমার সম্পর্কে তোরা জানতে চাস, রাসূল আমার খাবির, রাসূলের কাছে আমার সম্পর্কে জেনে নে, জেনে নে। আর রাসূল সম্পর্কে জানতে চাস, আমি আল্লাহ আমার কাছে জেনে নে। জোরে জোরে আল্লাহ গো রাসূলের কথা বলো। আল্লাহ কিছু মানুষরা বললে নবী নূর নয়, নবী নূর নয়। আল্লাহ বলো, আল্লাহ বলো। তাই তো, তাই তো। কই সে লোক কই পালিয়ে গেল? ও আমাকে প্রশ্ন করে পালিয়ে গেছে। কি বলো ওরা? ও পিছনে হ্যাঁ গিয়ে ঘুমাও। কি করছে আল্লাহ জানে পিছনে? আমাকে প্রশ্ন করে দিও পালিয়ে গেছে। হ্যাঁ সামনে থাকো। হ্যাঁ আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আল্লাহ তুমি বলেছো নবী সম্পর্কে জানতে গেলে আমাকে জিজ্ঞেস করো, আর রাসূল সম্পর্কে জানতে গেলে কাকে জিজ্ঞেস করতে হবে? আরো জোরে আল্লাহকে। আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ তোমার নবী নূর কিনা? সবাই বলছেন নূর নয়, মাটি। তুমি বলো কি? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন জমিন আসমানের নূর আমি আল্লাহ। আরো জোরে জমিন আসমানের নূর আমি আল্লাহ। আল্লাহ গো তুমি নূর বুঝলাম, আর কেউ নূর নাকি? আল্লাহ বলছেন একজন বান্দাদের মধ্যে একজন নূর। আল্লাহ নাম বলো। আল্লাহ বলছেন কোরআন খুল, কদ জাআকুম মিনাল্লাহি নূর, قد جاءكم من الله النور। তাফসীর ইবনে কাসির খুলুন। এই তাফসীরকার মুফাসসিররা বলছেন এই মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে এসেছে আমাদের কাছে নূর। নূর দিয়ে বোঝানো হয়েছে রাসূলুল্লাহকে, বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন মুহাম্মদকে সারাটা নূর করে পাঠালাম। জুরি জুরি আরো জোরে নারা তাকবীর, নারা ভাইরা আমার, বাবাজিরা, বাবাজির আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। আম্মা জান আয়েশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আসল স্বরূপটা আমি জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আমি আপনাকে দেখি মানুষের সাথে ঘোরাঘুরি করছেন, আবার আপনাকে দেখা যায় ফারিস্তার সাথে ঘোরাঘুরি করছেন, আবার দেখা যায় ফারিস্তা যেখানে যেতে পারছেন না, ফারিস্তা যেতে পারছে না, আপনি সেখানে সফর করছেন। আপনার আসল স্বরূপটা কি জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা বিবি আয়েশা মুজাম্মিল ওয়ালা চাদরটা এইভাবে দিলেন, আয়েশার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আয়েশা তুমি চাদরটা টানো, তোমার নিজের দিকে জোরে টানো। আম্মা জান আয়েশা চাদরটা যেই ধরে টেনেছেন, মুজাম্মিল ওয়ালা চাদরটা জোরে টেনেছেন, পিঠ কেটে বেরিয়ে চলে এলো, পিঠ ভেদ করে চাদরটা বের হয়ে চলে এলো। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা শানুকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মানুষ হতেন টানা হয়ে হিচড়ি হয়ে উপর খেয়ে আপনি পড়তেন টানা হয়ে, আপনি চাদরটা কেটে বেরিয়ে এলো, পিঠ ভেদ করে বের হলো, আপনার আসল স্বরূপটা কি বলুন? আল্লাহর নবী বলেন, বিবি আয়েশা রে, আমার আসল স্বরূপটা হলো আমি নূর। আরো জোরে, আরো ভাইরা আমার, বাবাজিরা, যার জন্য নবীজি রাস্তা দিয়ে চললে নবীজির ছায়া জমিনে পড়তো না। আর একটু জোরে। তাহলে উত্তর শুনলেন, শুনেছেন উত্তর?
এইবার প্রশ্ন একটা আছে যে হুজুর মাটির তৈরি না নূরের তৈরি? এটাই তো থাকে। এটা আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার, 3রা চৈত্র রোজ বুধবার মেদিনীপুর মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুরের সবরেশানি আম্মা জানের সবরেশানি তথা মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা ধার্য তারিখ দাওয়াত দিলাম। আগামী 3রা চৈত্র রোজ বুধবার মেদিনীপুরে যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, দাদা পীর শুয়ে আছেন, ওখানে যাবেন, মনে করে দেবেন। ওর ব্যাখ্যাটা ওখানে করব। আজকে রাখছি, অনুরোধ করছি আজকে আমাকে করবেন না। বাবু এখানে না এখন আচ্ছা দেব, আচ্ছা বলবো, কালেকশন দেন। আগে কালেকশনটা করে নি দাও, শুনবে যাও, শুনতে চাই, কালেকশন দাও তাড়াতাড়ি বলো। আগামী বছর ইসানে সওয়াবে জলসায় বাবা কেমন আছেন? বাবা কেমন আছেন বলতে পারবেন। আগামী 1000, 2000, 5000 টাকা যে যেমন পারবে একটু তাড়াতাড়ি দিয়ে একটু শরীক হয়ে যান। এ দেনা তো দেনা নেই হ্যায়, দেনা তো লেনা হ্যায়। কত টাকা কত পয়সা কারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহ নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে দান করবেন, কি হবে? এই শুনেন হাদিসটা, শুনেন একটু বলে দিই, হাদিসটা শুনিয়ে দিই। আল্লাহ নবীর বাবা জি মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করলে টাকা দিলে কি হবে? আগে কি হবে শুনুন, তারপর টাকা দেব। আমরা নিশ্চয়ই দেব না কেন? হাসান বাসরি তাবিঈ কি বলছেন? হাসান বাসরি তাবিঈ, এত বড় যে তাবিঈও কি বলা হয় যারা সাহাবীকে দেখেছেন। বাবাজি ইমান অবস্থায় সাহাবীকে দেখেছেন, তাবিঈ। তিনি বলছেন ওয়ালিদতু লাউ কানা লি মিসলু জাবারিন উহুদিন যাহাবান ফাআনফাকাহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বাসরি তিনি বলছেন যারা আল্লাহ তাআলা যদি আমাকে উহুদ পাহাড় সম পরিমাণ যদি সোনা দান করতেন, উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা দান করতেন, আমি হাসান বাসরি বলছি দুনিয়াবাসী রে, আমি আল্লাহ নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে সব সোনা ব্যয় করে দিতাম। জোরে জোরে বলুন, আরো জোরে। মিলাদুন নবীর অনুষ্ঠানে সব ব্যয় করে দিতাম। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা একটু শুনুন। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলছেন? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, আলীর কথাটা শুনেন। ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহু মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী শেরে খোদা বলেন, শেরে খোদা কোন শেরে খোদা? কোন শেরে খোদা? আল্লাহর নবী বলেন শেরে খোদার দিকে তাকানোটাও হলো ইবাদত। সেই শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীর জামাতা শেরে খোদা সাইয়্যিদাতুন নিসা ফাতিমার স্বামী শেরে খোদা কি বলছেন শোনেন। আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করলো, আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে যারা খরচা করলো, অর্থ ব্যয় করলো, আনন্দ করলো, খুশি করলো, হযরত আলী বলেন, শেরে খোদা বলেন সে যখন মারা যাবে আল্লাহ তাআলা ঈমানি মৃত্যু নসিব করবেন। আরো জোরে বলুন, তার মৃত্যু ঈমানের সাথে হবে, তার মৃত্যু ঈমানের সাথে হবে। শেরে খোদা বলছেন আর কি হবে? ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সে যখন জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দেবেন। জোরে জোরে বলুন। তাহলে মিলাদুন নবীর অনুষ্ঠানে যারা ব্যয় করলো বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। ও বাবাজি কেমন আছেন? 1000, 2000, 5000 টাকা বাবাজি কে আছেন? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে রাস্তা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে मुहम्मदुर रसूलुल्लाह। तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा
ওয়া আলা আলে। হযরত আলী বলছেন, শেরে খোদা বলছেন যে মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করলো, অর্থ ব্যয় করলো, আনন্দ করলো, খুশি করলো, অর্থ ব্যয় করলো, তার মৃত্যু হবে ঈমানের সাথে। আপনারা কি চান মৃত্যুটা ঈমানের সাথে হোক? বলুন নবীর মুহাব্বতে মিলাদ অনুষ্ঠানকারীরা আগামী বছর, সামনের বছর বলুন বাবাজি দেরি করবেন না, 1000, 2000, 5000 টাকা বাবাজি কেমন দাতা আছেন হাত তুলে বলবেন হুজুর সামনের বছর 5000 টাকা দেব, হুজুর 3000 টাকা দেব, হুজুর কেমন আছেন 2000 টাকা দেবেন। আগামী বছর এই মিলাদুন নবীর অনুষ্ঠানে নবীর মুহাব্বতে কেমন আছেন, কে দাতা আছেন হাত তুলে বলুন বাবাজি, ও বাবাজি ওয়াদা করুন দিয়ে ধন পেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করে, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়, আখিরাতে পাওয়া যায়। এ বাবাজি এই বন্ধ করো, বন্ধ, এখন কালেকশন হচ্ছে, বন্ধ করো ভাইরা আমার।